আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বারবার তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিলেও দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বাস স্ট্যান্ডকে ঘিরে উঠছে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। বাস মালিক ও চালকদের একাংশের দাবি, শ্রমিক সংগঠনের নামে নিয়ম পরিবর্তন করে বেআইনিভাবে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে ছাড়পত্রের অর্থ আদায় নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাস মালিক এবং চালকদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাউথ ত্রিপুরা বাস জিপ চালক সংঘের মাধ্যমে সরকার অনুমোদিত নিয়মে ছাড়পত্র ইস্যু করা হতো। সেই অর্থ থেকে বাস স্ট্যান্ডের প্রশাসনিক খরচ, 3 জন কর্মচারী বেতন এবং শ্রমিকদের কল্যাণমূলক বিভিন্ন কাজে ব্যয় করা হতো। তবে অভিযোগ, সম্প্রতি সংগঠনের স্থানীয় নেতৃত্বে পরিবর্তনের পর ছাড়পত্র আদায়ের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। সাব্রুম বাস স্ট্যান্ডে আগে 30 টাকার একক ছাড়পত্রে গাড়ি চলাচল করলেও এখন সেখানে 10 টাকা এবং মনুবাজার বাস স্ট্যান্ডে আলাদা করে 30 টাকা নেওয়া হচ্ছে বলে দাবি চালক ও মালিকদের একাংশের। তাদের অভিযোগ, এই সিদ্ধান্তে গাড়ি প্রতি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি সাব্রুম শাখার আয় কমে যাওয়ায় কর্মচারীদের নিয়মিত বেতন প্রদান এবং শ্রমিক কল্যাণমূলক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আরও অভিযোগ, এই বিষয়ে আপত্তি জানালে কিছু গাড়ির মালিক ও চালকদের ভয় ভীতি দেখানো হয়েছে, যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে সাউথ ত্রিপুরা বাস জিপ চালক সংঘের রাজ্য কমিটির অনুমোদন ছাড়াই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ চালক এবং বাস মালিকদের একাংশ। আমার নাম বিজয় কুমার দে। এটা কোন জায়গা? এটা সাবরুম সাউথ ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ। আমাদের কাছে একটা খবর আছে, যেটা শুনতে পেলাম যে এখন নাকি এখানে ছাড়পত্র হয় না। বিষয়টা কি? বাসগুলো ছাড়পত্র এখানে হয় না? এখানে ছাড়পত্র হয় না বলতে আপনার আমাদের আগে যে বাস ওনার সিন্ডিকেট ছিল, এটা এখন আপনার মনোবাজার নিয়ে গেছে। তার মধ্যে আমাদের ছাড়পত্র, আগে বাসের ছাড়পত্র ছিল 30 টাকা, এখন আমাদেরকে ছাড়পত্র শুধু 10 টাকায় দেওয়া হয়। এর মধ্যে আমাদের বেতনের টাকাও হয় না, প্লাস আমাদের অফিসও কোনো টাকা হয় না, ঠিক আছে। আর তার মধ্যে যে আমাদের সিন্ডিকেটের কোনো প্রোগ্রাম বা কারো বাবা মারা গেল বা কারো কোনো বোনের বিয়ে, আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি, কোনো টাকা আমাদের ফান্ডে। ঘটনাকে ঘিরে বাস মালিক ও চালকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।